يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अर्शर नीचे सजदाए पड़े कद नबी जार जार माफ करे दाओ ओहे अल्लाह उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा इच्छा करले दयाल नबी থাকতে পারতেন আরশে উম্মতের মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর রোজা না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه अजले उनकी पना आज मदद मांगुन से अजले उनकी पना के आज मदद मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया
जानो दिल खुश खिरत सब तो मदीने पहुँचे, जानो दिल खुश खिरत सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते रज़ा, तुम नहीं चलते रज़ा, सारा तो समान गया। दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर हो रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, नेमती बाँटता जिस समत वो ज़िशान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया। उपस्थित हजरत नूर शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिदेर सम्मानित मुसल्ली भाइरा, रहिमानी व रहिमाकुमुल्लाह, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान रब्बुल आलमीनेर दरबारे অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের বরকতময় জুমায় মসজিদে আসার, নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ফাঁকে বসো, ফাঁকো। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত, বরকত, রহমত আমরা ভোগ করছি। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাই আতাই রসুল বান্দা নওয়াজ হুজুর খাজা মাঈনউদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি হুজুরের জীবনী আলোচনা শুরু করেছিলাম। আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা হুজুরের জীবনের কিছুটা জানার চেষ্টা করব এবং পরিসমাপ্তি ঘটাবো। আগামী জুমাতে ইনশাআল্লাহ রসুল পাকের আজিম শান লাইলাতুল মেরাজের উপর আমরা আলোচনা শুরু করব। যতটুকু শুনি এবং বলি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, ওলি আল্লাহর ফিউজাত বরকত হাসিল করার, প্রকৃত ওলি আল্লাহর মহব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করুন। সবাই বলি আমিন। আপনারা জানেন হুজুর খাজা গরিব নওয়াজ, ওনার আপন পীর ও মুর্শিদ হুজুর সৈয়দ উসমান হারওয়ানি, এই ছেলেটাকে নিচে নামে দেন, রহমতুল্লাহ আলাইহি। এগুলো বলতে হয় কেন? ইশারা বুঝবেন। ডিস্টার্ব ছেলে নিয়ে নামাই দিবেন, আওয়াজ যেন না হয়। আওয়াজ হলে আলোচনা বন্ধ করে দিব। এগুলো আপনাদের নিজ দায়িত্বে এগুলো করবেন। এটা অনলাইন চলতেছে। হযরত উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সংস্পর্শে
হুজুর খাজা গরিব নওয়াজ 20 বছর, কোন কোন রেওয়ায়েতে 12 বছর সময় পার করেছেন আপন পীর ও মুর্শিদের খেদমতে। সবাই বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন হুজুর খাজা গরিব নওয়াজ হুজুরের ইন্তেকালের পর ওনার পীর ও মুর্শিদের তিনি আবার মদিনা শরীফ গিয়েছেন এবং সেখানে 3 বছর যাবত এলমে হাদিসের এবং কুরআনুল কারীমের দরস মক্কাতুল মুকাররমা অথবা মদিনাতুল মুনাওয়ারা, সেখানে হাজার হাজার হাদিসের ছাত্রদেরকে তিনি হাদিসের দরস দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা ইতিহাস পড়ে না এবং ওলি আল্লাহর প্রতি যাদের বিদ্বেষ, এদের জানা উচিত যে হুজুর সৈয়দানা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই কোরআনে হাফেজ ছিলেন, আওলাদে রসুল ছিলেন, শরীয়তের জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিস ফিকহ তাফসীর বালাগাত মান্তিক থেকে শুরু করে যাবতীয় তামাম জ্ঞান অর্জন করার পরে আপন পীর ও মুর্শিদের দরবারে গিয়ে এলমে তাসাউফ বেলায়েত হাসিল করে আবার রসুল পাকের কদমের মধ্যে গিয়েছিলেন রসুল পাকের সান্নিধ্যে থাকার জন্য। এবং সেই যাওয়াতে 3 বছর মতান্তরে 7 বছর খানে কাবার কিনারায় হাদিস এবং তফসিরের দরস দিয়েছেন। খাজা গরিব নওয়াজের দরসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী জমায়েত থাকতে, বলুন সুবহানাল্লাহ। যারা খাজা বাবাকে গাজা দিয়ে তুলনা করে, এদের কোনো মৌলবীর ক্ষমতা আছে যে মক্কাতে গিয়ে মদিনাতে গিয়ে হাদিসের দরস দিবে? ওই যোগ্যতা আছে? 1 রাকাত নামাজও তো পড়াইতে পারবে না, অতটুকু যাওয়ার ক্ষমতা আছে? সেই জায়গার মধ্যে কারা মানুষদেরকে নেতৃত্ব দিয়েছে শুনেন। যে জায়গার মধ্যে আমাদের বাংলাদেশের ওই তথাকথিত মৌলবীদের যাওয়ার সুযোগ নাই, ওলি আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে, ইমামদের কথাকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে, সেই ইমাম সৈয়দানা মালিক রহমতুল্লাহ আলাই মদিনা শরীফের মধ্যে জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, পায়ে কোনোদিন জুতা পরে নেই, মদিনা শরীফের মধ্যে কোনোদিন হাজত করে নেই, নিজের দাড়ি মোবারক দিয়ে রসুল পাকের রওজা পাক পরিষ্কার করতেন, লম্বা লম্বা দাড়ি রেখেছেন। অনেকে বলতেন হুজুর আপনি দাড়ি লম্বা রেখেছেন, হুজুর এগুলো রুমাল দিয়ে বেঁধে রাখতো দাড়ি। একদিন গোপনীয়তা ফাঁস করলেন যে আমি আমার রসুলের রওজা পাকের যেখানে রসুল ঘুমাচ্ছেন সেখানে আমি কোনো ঝাড়ু কোনো কাপড় ব্যবহার করি না, আমি ইমাম মালিকের দাড়িগুলা দিয়ে আমি আমার রসুলের রওজা পাক পরিষ্কার করি। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি আশেকে রসুল ছিলেন, নবীর জন্য ফানা ছিলেন, তিনি দীর্ঘ 30 বছরের কাছাকাছি সেই মদিনা শরীফের মধ্যে লক্ষ লক্ষ ছাত্র হাদিসের দরস দিয়ে, তফসিরের ফিকহের দরস দিয়ে লক্ষ লক্ষ ছাত্র তিনি জন্ম দিয়েছেন, পৃথিবীময় খেদমত আঞ্জাম দিয়েছেন। যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মাজার ছিল জান্নাতুল বাকিতে, যেটাকে গম্বুজ দেওয়া হয়েছিল, পরবর্তী এই কুরুচিপূর্ণ এই ওহাবের গোষ্ঠীর সরকার এসে সেগুলাকে কি করেছে? মিসমার করেছে, ধ্বংস করেছে। এটা তাদের বিষয়। কিন্তু যারা রসুলকে মহব্বত করতেন, ওই মকানের ইমাম মালিক থেকে শুরু করে অসংখ্য বড় বড় মুহাদ্দিস সে জায়গার মধ্যে হাদিসের দরস পেশ করতেন, বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজের হাদিসের যিনি উস্তাদ ছিলেন, তিনি সেই হেরেমের মধ্যে হাদিসের দরস দিতেন। খাজা গরিব নওয়াজ যখন ওনার সাথে সাক্ষাৎ করলেন, দেখা হলো, তিনি ছাত্রদের সামনে হুজুর খাজা গরিব নওয়াজকে নিয়ে গেলেন এবং বললেন আজকে তোমাদেরকে দরস দিবে আমার মাইনুদ্দিন, বলুন সুবহানাল্লাহ। ছাত্ররা জমায়েত হয়ে গেলেন এবং উস্তাদকে বললেন যে হুজুরকে কিছুদিনের জন্য আমাদের কাছে দেন। এবং তারা বলতেছেন যে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি
এত সুন্দর হাদিসের দরস পেশ করতেন, যেই দরসের মধ্যে মানুষ পাগল হয়ে যেত, মাতোয়ারা হয়ে যেত। মনে হতো যেন আমার রসুলকে দেখে দেখে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি মানুষদেরকে হাদিস শোনাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে কিছুদিন যাওয়ার পর রসুলের পাকে রওজা পাকে যখন হুজুর খাজা গরিব নওয়াজ সালামি পেশ করতে গেলেন, আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাইনুদ্দিন, তুমি যে আশা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে আমি রসুলের কদমে এসেছো যে আমি নবীর কাছে কিছুদিন থাকবে, তো আমি রসুল এটার চেয়ে আরও বেশি উত্তম তোমাকে একটা নিয়ামত দান করছি। আমি তোমাকে একটা জায়গার ঠিকানা দিচ্ছি, একটা জায়গা মানচিত্র তোমাকে দিচ্ছি। তুমি সেই জায়গার মধ্যে যাও, সেখানে মুসলমান নেই, কোরআন তারা পড়তে পারে না, নামাজ রোজা তারা জানে না, একটা অজপাড়া গাঁ যেখানে ইসলামের আলো এখনও পরিপূর্ণ পৌঁছায় নাই, মানুষ মূর্তি পূজা করে, ভূত পূজা করে। ওই জায়গার মধ্যে তুমি যাও, আমি রসুল তোমাকে সেই জায়গা দান করলাম। তখন বলা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বাইরে দরজা বন্ধ ছিল, খাদেম খাজা গরিব নওয়াজকে ঢুকাই দিয়েছেন। যেহেতু খাদেমকে রসুল পাক স্বপ্নে দেখিয়েছেন যে মাইনুদ্দিন এসেছে, মাইনুদ্দিনকে একটু আমার রোজা পাকের ভিতরে ঢুকিয়ে দাও। খাদেম এসে বলতেছেন, মাইনুদ্দিন আপনাদের ভিতরে কার নাম? রসুল পাক ডাকতেছেন, অনেক মাইনুদ্দিন দাঁড়িয়ে গেলেন। তখন খাদেম বলতেছে, আজমের সঞ্জর নামক জায়গার মধ্যে যিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের মাইনুদ্দিনকে আমার রসুল ডাকতেছেন। তখন হুজুর খাজা গরিব নওয়াজ একেবারে পিছন থেকে উঠে আদবের সাথে নিজেকে একেবারে ছোট করে রসুল পাকের রওজায় ঢুকলেন। দীর্ঘক্ষণ দরজা বন্ধ ছিল। বের হওয়ার সময় দেখা যাচ্ছে খাজা গরিব নওয়াজের হাতের মধ্যে একটা ফল, এবং সেটা নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি এই হিন্দুস্তানের দিকে যাত্রা শুরু করলেন। এই ভারতবর্ষ হিন্দুস্তান খাজা মাইনুদ্দিনকে আল্লাহ রসুল দান করেছেন এখানে ইসলামকে আবাদ করার জন্য। সুবহানাল্লাহ। কত বড় সত্যতা এই কথাগুলা। তখন হুজুর খাজা গরিব নওয়াজ দেখলেন রসুল পাক ওনাকে যে ফল দিয়েছিলেন, বলেছেন, মাইনুদ্দিন, তোমার যখন পেটে খিদা লাগবে তুমি এখান থেকে খাবে। এটা দুনিয়ার সাধারণ কোনো ফল নয়, আমি রসুল তোমাকে এটা জান্নাত থেকে ফল দান করলাম, এখান থেকে খাবে। এবং গোটা হিন্দুস্তানের মানচিত্র, কাউকে জিজ্ঞাসা করতে হবে না কোন দিকে যাবে, পানির রাস্তা, মাটির রাস্তা, কোন দিকে রাস্তা, আমি রসুল এই মানচিত্র, হিন্দুস্তানের গোটা মানচিত্র আমি এই ফলের উপর অঙ্কিত করে দিলাম। এই মানচিত্র দেখে দেখে তুমি যাত্রা শুরু করবে, এবং যখন খিদা লাগবে তখন এখান থেকে তুমি আহার করবে। কারো কাছে তোমার রিজিকের জন্য ধর্ণা দিতে হবে না। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মশালা যদি আমরা বের করতে চাই, প্রকৃতপক্ষে দ্বীন ইসলামের জন্য যারা বের হয় এদের রিজিকের অভাব হয় না। যদিও আমরা আলেম ওলামারা হাই হতাশ করি, টাকা পয়সা কম, বেতন বাড়ে না কেন, কত টাকাই বা বেতন পাই, ইনকাম পাই। আসলে বাংলাদেশে এমন কোনো লোক পাওয়া যাবে না বর্তমানে যে না খেয়ে মারা গেছে। বাংলাদেশে এমন লোক পাওয়া যাবে না না খেয়ে মারা গেছে। কোনো না কোনোভাবে আল্লাহ কি করেন, রিজিক পৌঁছিয়ে দেন। আর আলেমদের রিজিক সম্পূর্ণ এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে এখনো জিম্মা। সুবহানাল্লাহ। ওনারা আলেম ওলামাদের রিজিকের রশি কারো হাতে দেয় নেই। যেমন আমি যদি এখন সেলিম ভাইকে বলি আপনি কক্সবাজার গিয়ে একটা মসজিদের কমিটির একজন সদস্য হন, সম্ভব? আমাদের সভাপতিকে যদি বলি আপনি সিলেটে গিয়ে একটা মসজিদের সভাপতি হন, হতে পারবে? আমাদের সেক্রেটারিকে গিয়ে যদি বলি আপনি সীতাকুণ্ডতে গিয়ে একটা মসজিদের সেক্রেটারি হন, পারবে? টাকা পয়সা ছাড়া সম্ভব? ওনাকে কেউ চিনে না, ওনার সম্পর্কে জানে না, ওনার কোয়ালিটি সম্পর্কে বুঝে না, কিভাবে ওনাকে ওই মসজিদের দায়িত্ব ওনারা দিবেন? এটা সাথে সাথে এনকাতা হয়ে যায়। কিন্তু একজন আলেম, একজন দায়ী, কোরআন সুন্নাহর জ্ঞান যারা রাখেন, উনি এখান থেকে চলে গেলেও অন্য একটা জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথেই যখন বুঝতে পারবে উনি একজন আলেম, ওনার জন্য পেশ মশালা ছেড়ে দেওয়া হবে, সবার আগে গিয়ে উনি ইমামতি করা শুরু করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। ওনার সিনার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, মানুষ যখন বুঝতে পারবে সকলের সুরত উনি একজন আলেম, সাথে সাথে ওনাকে বলবেন যে আপনি একটু কোরআনের দরস দেন, আপনি একটু হাদিসের দরস দেন। দেখা যাবে মানুষ ওখানে ভিড় জমাবে, ওনার থেকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করবে। যে অজপাড়া গাইয়ে যেখানে দেওয়া হোক না কেন, লেবাসে যদি রসুলের সুন্নত
মারিফত পাওয়া যায়, সিনার মধ্যে যদি তাদের কোরআন হাদিসের জ্ঞান থাকে, সাথে সাথে সেই জায়গার মধ্যেও আল্লাহ তাদেরকে ইমামত্ব, খেতাবত্ব, দায়ী হিসাবে গ্রহণ করবেন। সেখানেও আল্লাহ তাদেরকে সকল মানুষের ইমাম হিসাবে আল্লাহ তাদেরকে উপরে রেখে দিবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি শুধু হিন্দুস্তানে নয়, তিনি হিন্দুস্তানেও যেরকম বেলায়েতের মকবুল বলি, বাগদাদে যখন গিয়েছিলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ইন্তেকালের পরে সেখানেও তিনি আল্লাহর মহান বেলায়েতের বলি। এভাবে করে পৃথিবীতে যেই জায়গার মধ্যে বেলায়েতের ওলি হাঁটে, যেখানেই যাক সেখানে আল্লাহর পক্ষ থেকে তাদের মাকান, মর্তবা, ইজ্জত, ফজিলত, বরকত এসে যায়। বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হিন্দুস্তানে আসলেন, এসে একটা জায়গার মধ্যে বসলেন। সাথে 40 জন বা 30 জন লোক ছিল। অতঃপর রাজার, পিতৃরাজের কিছু লোক এসে খাজা গরিব নওয়াজকে বলল যে আপনি এখানে বসিয়েন না, কারণ এদের সমস্যা, এরা বুঝতে পেরেছেন একজন কি মুসলিম। ওনাকে সেখান থেকে তুলে দিলেন খাজা গরিব নওয়াজকে। খাজা গরিব নওয়াজ জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে তুলে দিচ্ছেন? আমি আসলাম, গাছের নিচে একটু বসলাম। বলে, এটা আপনার বসার জায়গা না, যা রাজপ্রাসাদের যত উঁট আছে, উঁট পানি খাওয়ার জায়গা এটা, এখানে এরা পানি খাবে, এখানে বসবে, আপনি এখানে বসিয়েন না। আল্লাহর ওলিকে, হুজুরকে যখন সেখান থেকে তারা তাড়িয়ে দিলেন, সেখানে কিছুক্ষণ পর কিছু উঁট আসলো। এই যে উঁটগুলো সেখানে বসলো, এখান থেকে উঁটগুলাকে আর কি করা যায় না, নাড়ানো যায় না, তোলা যায় না। অতঃপর তারা এই সংবাদ রাজমহলে পৌঁছালেন। রাজমহলের মন্ত্রীরা তাদেরকে পরামর্শ দিলেন, মুসলিম সেন্ট, এরা আল্লাহর সাধক, আমরা জানি, যাকে তুলে দিয়েছ ওনাকে একটু খুঁজে পাও কিনা দেখো, ওনাকে খুঁজে ওনার কাছে মাফ চাও, যেন উনি এটার একটা ব্যবস্থা করে দেন। হুজুর খাজা গরিব নওয়াজকে তারা তালাশ করলেন। তালাশ করার পর হুজুরকে বললেন, হুজুর আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে ক্ষমা করেন। তখন খাজা গরিব নওয়াজ উটগুলার মাথায় যখন হাত বুলিয়ে দিলেন, উটগুলা সেখান থেকে উঠে তাদের ঘরের দিকে চলা শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। এগুলো ছোট ছোট বিষয়, ওনাদের গোটা জিন্দেগিটা কদমে কদমে কারামত, কদমে কদমে কারামত, ওনাদের হাজার হাজার লক্ষ লক্ষ কারামত। হুজুর খাজা গরিব নওয়াজ যখন পানি খান, ওইখানেও সুন্নতের অফুরন্ত সৌন্দর্য পরিলক্ষিত হয়। গ্লাসটা কিভাবে তুলতে হবে, পানিটা কিভাবে মুখে দিতে হবে, মসজিদে যাওয়ার সময় পা কোনটা চালাইতে হবে, সাজিদা দেওয়ার সময় হাঁটুগুলা কিভাবে ফেলতে হবে। সুবহানাল্লাহিল আযীম। একজন বেলায়েতের ওলির ওঠা বসা, চলাফেরা, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এত চমৎকার, এত সুন্দর, মনে হয় যেন রসুল পাককে তারা দেখে আছেন। রসুল পাক যেভাবে করতেছেন, আল্লাহর বেলায়েতের ওলি সেভাবে করতেছেন। সুবহানাল্লাহ। এদের প্রত্যেকটা কাজ কি চমৎকার, প্রত্যেকটা কাজ কি সুন্দর, চমৎকার। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিন সালেহিন ওলি আল্লাহ যেভাবে চলেছেন, যেভাবে হেঁটেছেন, যেভাবে বসেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে আমাকে ইবাদত করেছেন, যেভাবে আমার রাসূলকে অনুসরণ করেছেন, একজন ওলির সাথে তোমরা মিশে যাও। ওই বেলায়েতের ওলির সাথে মিশে ওনাকে একটু অনুসরণ করো, ওনার পথে হাঁটো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে ওই রাস্তা তালাশ করো, যে রাস্তার মধ্যে হাঁটার কারণে আমি আমার কিছু বান্দাকে নিয়ামত দান করেছি। আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, ওই বান্দারা কারা? আল্লাহ বলতেছেন তারা হলেন প্রথমে আমার নবীগণ, আমার সিদ্দিকিন, আমার সালেহিন। সালেহিনের মধ্যে, সিদ্দিকিনের মধ্যে একটা অংশ হলো আল্লাহর মকবুল বেলায়েতের ওলিরা। আল্লাহ বলেন তাদের পথটা তোমরা আমি আল্লাহর কাছে তোমরা চাও, ওই পথে যদি চলতে পারো, তাদেরকে যেভাবে নিয়ামত দিয়েছি তোমাদেরকেও আমি আল্লাহ নিয়ামত দান করবো। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলিদের রাস্তা থেকে বিচ্যুত হওয়ার কারণে আমাদের নামাজের তরিকা, নিয়ম আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমাদের আদব চলে যাচ্ছে। আমি সমালোচনার জন্য বলবো না, আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় হুজুরে জানাজা পড়েছে, পাইয়েছিল জুতা। একজন বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিবের ফাইয়ে যদি জুতা থাকে জানাজার নামাজে, এটা জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনে না। ইবলিস শয়তানের অনেক জ্ঞান, কিন্তু ইবলিস তো বেয়াদব। আপনার জ্ঞান কতটুকু, আপনার জ্ঞানের পরিমাপ হবে আপনার আদব দেখে।
এখন আপনি বলতে পারেন হুজুর শরীয়তে তো জায়েজ, শরীয়তে তো মসজিদের ভিতরে জুতা পরাও জায়েজ, তাই বলে কি আপনি জুতা নিয়ে আসবেন? কথা বলেন, নিয়ে আসবেন? জানাজার নামাজে এটা বিতর্ক নয়। জানাজার নামাজে নিয়ম হলো রাসূল পাক বলেছেন, যদি তোমার মনে হয় যে পায়ের মধ্যে কি আছে, নাপাকির সম্ভাবনা আছে, জুতা খুলে ফেলো। আর সচরাচর আমরা জানি আমাদের বাংলাদেশের রীতিনীতি আদব হলো জানাজার নামাজে জুতা খুলে ফেলা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা, এবং অসংখ্য বেলায়েতের ওলিরা এই জমিনের মধ্যে রাসূল পাকের হারেমের মধ্যে পায়ে জুতা দেয় নেই। এটা আদবের বহিঃপ্রকাশ, এটাকে বলা হয় আদব। এখন শরীয়তের মাসালা প্রণয়ন করতে গিয়ে এত বড় একটা জায়গার খতিব যদি পায়ে জুতা রেখে যদি জানাজার নামাজ পড়ে, বাকিগুলোর কি অবস্থা হবে? জুতার দিয়েও জানাজা পড়া যায়, জানাজা হয়ে যাবে, আদবের খেলাফ হবে, সুন্দর হবে না। এটা হলো সলাতুল জানাজা, যদিও বা এটা দোয়া, এটার নামের আগে দিয়ে দিছে কি সলাত। নামাজের মধ্যে যেরকম জুতা রাখা যায় না, জানাজার নামাজের মধ্যে অপারগতায় দেখা যাচ্ছে চতুর্দিকে ময়লা নোংরা দেখা যাচ্ছে, সেই হিসাবে দেখা যাচ্ছে আপনার পায়ের জুতা আরো বেশি পাক, তখন পায়ে জুতা রাখা যায়। যদি দেখা যায় বেশি ভিড়, জুতা পরারও সময় নেই, খোলারও সময় নেই, তখন পায়ের মধ্যে জুতা রাখা যায়। এমনি এমনি পরিষ্কার খালি জায়গার মধ্যে পায়ে জুতা রাখা, এটা কোনোদিন সুন্দর সমাধান এবং আদবের কি খেলাফ। আদবের কি? কবরস্থানে জুতা নিয়ে হাঁটতে পারবেন? নিষেধ করা হয়েছে, আদবের খেলাফ। হাঁটলে কি হয়েছে? আপনি যে মসজিদে বসে আছেন, এখানে নিচেও লাশ আছে। একজন মিশরের কবি বলেছেন, তুমি যে জায়গা দিয়ে হাঁটতেছো একটু লক্ষ্য করে দেখো, তোমার পায়ের নিচে প্রত্যেকটা কদমে কদমে মাটির নিচে লাশ আছে। লক্ষ লক্ষ কুচি কুচি মানুষ দুনিয়াতে এসেছে, কাকে কোথায় দাফন করা হয়েছে তুমি জানো না। হয়তো আজকে যে জায়গাতে তুমি নগরী মনে করতেছো, আজকে থেকে 100 বছর আগে হয়তো সেটা কবরস্থান ছিল। তোমার প্রত্যেকটা কদমে কদমে লাশ। তুমি তোমার জীবনকে নিয়ে চিন্তা করো, উনি বলেছিলেন। তো আমরা যেহেতু জানি না কোথায় লাশ, সেজন্য জুতা পরি, ঠিক না? কিন্তু আমরা যখন বুঝতে পারি এটা কবরস্থান, এটা মসজিদ, ওইটার আদবের দেখানোর জন্য আমরা পায়ে কি রাখি না, জুতা রাখি না। তো এখন উনি জুতা পরেছেন, জানাজার নামাজ হয় নাই, ওটা বলবো না, আদবের খেলাফ হয়েছে। আদবের কি হয়েছে? খেলাফ হয়েছে। কেন আদবের খেলাফ হয়েছে? কারণ যারা রসুলকে আদব দেখাতে জানে না, অলি আল্লাহর পথ যারা স্টাডি করে না, আদব দেখাতে পারে না, তারা মা বাবার সাথেও কোনোদিন আদবের ভিতরে থাকতে পারে না। এবং জানাজা থেকে শুরু করে প্রত্যেকটা কাজের মধ্যে না চাইলেও তাদের থেকে বেয়াদবি প্রকাশ পেয়ে যায়। কারণ আদবের রাস্তায় তো আদবওয়ালা লোকের পিছনে তো তারা হাঁটে নাই। তো আদবওয়ালা লোক কারা? আদবওয়ালা লোক হলেন আল্লাহর বেলায়েতের ওলিরা, যাদের পিছনে হাঁটলে চললে নিজের জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আদব চলে আসে। আর বাদব বানসিব, বেআদব বদনসিব, বেআদব বেনসিব। এজন্য আদবওয়ালা লোককে আল্লাহ বেশি মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, এজন্য আপনি হাতে জুতা রাখলেন। আর একটু বুঝাই, একজন আলেম আপনার সামনে দাঁড়ানো, একজন মুরব্বী আপনার সামনে দাঁড়ানো, আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, হাতে জুতা, আপনি ওনার সাথে কথা বলতেছেন, কথা বলার সময় আমরা হাত না দিই না? দেখা যাচ্ছে আপনি ওনার সাথে কথা বলে বোঝানোর সময় আপনার জুতা সহ হাতগুলা কোথায় উঠতেছে? এখানে উঠতেছে। আপনি কি জুতা নিয়েছেন ওনাকে মারার জন্য? মসজিদ থেকে বের হচ্ছেন, হাতের মধ্যে জুতা, জুতা নিয়ে কথা বলতেছেন আর কি। উনি যখন আপনার সাথে কথা বলতেছে, আপনি বোঝানোর সময় জুতাগুলা যে এরকম নাড়তেছেন, এটা কি আদব না আদবের খেলাফ? আপনার জুতাগুলা যে এরকম হাতের মধ্যে উঠতেছে, এই ভদ্রলোক কি মনে করতেছে? দেখো, সে আমার সাথে কথা বলতেছে, তার হাতের মধ্যে জুতা। আপনার ভালো লাগবে? আপনি কারোর সাথে যখন কথা বলবেন, হাতের জুতা মাটিতে রেখে দিতে হবে। হাতের জুতা মাটিতে রেখে আপনার জুতা যেন ওনার চোখের মধ্যে না পড়ে, আপনাকে সেভাবে আদবের সাথে জুতা এক পাশে রেখে আপনাকে কথা বলতে হবে। আর উস্তাদ পীর মুর্শিদ হলে তো আপনার জুতার দিকে ওনার নজর পড়তেও পারবে না। জুতা বহু বহু অনেক জায়গা দূরে, ওই জুতাগুলো খুলে রেখে আসতে হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আদবগুলো চলে যাচ্ছে বিদায় সমাজ আজকে বেয়াদবি পরিণত হচ্ছে। রাস্তাঘাটের ছেলেদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ সে আদব শিখে নাই।
সে আদব শিখে নাই। মসজিদের মধ্যে যে টুপি ছাড়া আসতে পারে, মসজিদে ঢোকার সময় যার আদব কায়দা নাই, খোদার ঘরে আসতেছে, সে আর নিজের মা বাপ সামাজিকতা ওস্তাদের সাথে কি আর আদব রক্ষা করবে? খোদার সাথেই খোদার ঘরে ঢুকতেছে বেয়াদবের মতো। তার সেই যুবকের কাছে আপনি কি আশা করতে পারেন যে সমাজ তার থেকে আদব শিখবে? সুতরাং আল্লাহর ঘর এটা আদব স্টাডির জায়গা। এখানে টুপি দিয়ে আসতে হবে, পাঞ্জাবি পরে আসতে হবে, অজু করে যুক্ত হবে, নীরবতা পালন করতে হবে। এখান থেকে যখন আপনি আদব শিখবেন, ওলি আল্লাহর মাজার দেখলে নিজেকে কন্ট্রোল করে ফেলতে হবে, উনি একজন আল্লাহর ওলি। কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন, জবানকে হেফাজত করতে হবে। এই মসজিদের আদব, কবরস্থানের আদব, মাহফিলের আদব, এইগুলা থেকে আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের সাহস বেড়ে গেছে, আল্লাহর রহমত আমাদের হচ্ছে না। আমরা প্রত্যেকটা জায়গায় এখন বেয়াদবি করতেছি। আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলেন। তো কিছু হবে না। আপনি গোটা দিন বেয়াদবি করলে কি আমার কিছু যায় আসে না, কিন্তু নিয়ামত প্রাপ্ত হবে কারা? যাদের ভিতরে আদব আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। হাজরিনে কেরাম, হুজুর খাজা গরিব নওয়াজ একটা জায়গায় দাঁড়ালেন, আজান হলো, পিতৃরাজের কাছে সংবাদ পৌঁছালো একজন মুসলিম সেন্ট এসেছেন, আজান দিচ্ছেন। তো পিতৃরাজকে একজন মন্ত্রী বললেন, এদের সাথে এত হাঙ্গামা যুদ্ধ করেন আপনি, পানি বন্ধ করে দেন, পানি না পাইলে এখান থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ পানি দিয়ে কি করে মানুষ ওযু করে, পানি দিয়ে মানুষ হাজত পরিপূর্ণ করে। এখন পানি বন্ধ করে দিল। কি পানি বন্ধ করে দেয়? সাগরের নাম কি? আনা সাগর। ওই আমার মুফিদ ভাই খাজা গরিব নওয়াজের দরবার থেকে আসতে 1 সপ্তাহ হয় নাই, সেখানে ঘুরে এসেছেন, দেখে এসেছেন। আল্লাহ আমাদেরকেও যাওয়ার আজমি শরীফ তৌফিক দান করে, সবাই বলে আমিন। আনা সাগর ও সাইও না, আনা সাগর ফানি আনাদুল্লাহ আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। এই সাগর যা তো ছোটখাটো না, মোটামুটি বড়। তা এখন হুজুর খাজা গরিব নওয়াজকে একজন বক্তা এসে বলেন, হুজুর পানি বন্ধ করে দিছে, ওযু থেকে করব। তখন খাজা গরিব নওয়াজ বলে, আমার লোটাটা নিয়ে যাও, সেটাকে নিয়ে 1 লোটা পানি যদি তারা দেয়, না বলে আমাদের বেশি পানি দরকার নাই, 1 লোটা 1 বন্যা পানি দেন, এগুলা দিয়ে আমাদের হুজুর একটু ওযু করবেন। সাগর পারে গেলেন, 1 লোটা পানি চাইলেন। এরা বলে 1 লোটা পানি দিই তো আর 40-50 জন ওযু করতে পারবে না, 1 লোটা পানি দিয়ে দাও। কিন্তু কারবালার জমিনে আহলে বাইতে রসুলকে, এখানে তো খাজা গরিব নওয়াজকে 1 বন্যা পানিও দিলেন, 1 লোটা পানি দিয়েছেন, কিন্তু সেদিন কারবালার জমিনে 1 ফোঁটা পানি ইমামে হোসেনকে মুসলমানেরা কালিমা পড়েছে। যে রসুল কালিমা পড়েছে, ইয়েজিদের গোষ্ঠী যেগুলা ছিল 22,000 সবাই মুসলমান, সকলের মাথায় পাগড়ি ছিল, আর আওলাদের রসুলদেরকে পানি দেন নাই। কারবালার জমিনে জবাই করে শহীদ করেছেন নির্মমভাবে। এখানে তো এরা 1 লোটা পানি হইলেও দিছে বিধর্মী হওয়ার পরও, কিন্তু সেদিন কারবালার জমিনে ইমাম হোসেনকে 1 ফোঁটা পানিও দেওয়া, বিনিময়ে পানির বিনিময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট সন্তান আলী আসগরকে নির্মমভাবে তীর মেরে শাহাদত বরণ করিয়ে দেওয়া হয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাজা গরিব নওয়াজ একটা ইসিম শিখাই দিলেন, বলে জিকিরটা পানি নেওয়ার সময় জিকিরটা পড়বা, ওখানে কিছুক্ষণ বসবা। ওই মুরিদ খাদেম যেভাবে বলেছেন, কিছুক্ষণ জিকির পড়ার পর দেখা যায় সাগরের ঢেউগুলা উতাল পাতাল শুরু করলো। তারপর তিনি 1 বন্যা পানি নিয়ে হুজুর খাজা গরিব নওয়াজের দরবারে আসলেন। সকালবেলা উঠে দেখে সাগরের মধ্যে পানি নেই, সাগরের পানি একেবারে তলার মধ্যে গিয়েছে, পানির কোনো অস্তিত্ব নাই। বলুন সুবহানাল্লাহ। এই পানি গেছে কোথায়? পানি কিভাবে পাওয়া যায়? দেশের মধ্যে হাহাকার। পিতৃরাজ যোগাযোগ করলেন, সেখান থেকে পরে ফয়সালা করা হলো। মুসলিম সেন্ট যিনি এসেছেন, বলে ওনার সাথে গতকালকে হুজুর পানি নিয়ে আমরা বেয়াদবি করেছিলাম, কেমন জানি মনে হচ্ছে এই পানিগুলা সব উনি জাদু করে শুকাই দিয়েছে। নাউজুবিল্লাহ। জাদু করে কি করে দিয়েছেন? শুকাই দিয়েছেন। বলে ওনার কাছে যান, ওনার কাছে গিয়ে যদি কিছু করতে পারেন, উনি আবার জাদু দিয়ে পানিগুলা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজের কাছে আসলো হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু। এই যে খাজা গরিব নওয়াজকে দেখা শুরু করলো, যে কে পানি শুকাই ফেললো একটু দেখি। লক্ষ লক্ষ হিন্দু একত্রিত হয়ে গেল। খাজা গরিব নওয়াজ তাদের আবদার রাখলেন। তাদের করুণ দৃশ্য দেখে খাজা গরিব নওয়াজ জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুললেন, যে আল্লাহ,
আপনার অলির ইজ্জত আপনি রেখেছেন, এই পানি আল্লাহ আপনি আবার তাদেরকে দিয়ে দেন। এটা বলে খাজা গরিব নওয়াজ সালাম ফিরিয়ে মুরিদকে বললেন, এই বদনার পানিগুলো আবার ঢেলে দিয়ে আসো। বদনার পানিগুলো ঢেলে দেওয়ার সাথে সাথেই গোটা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা হলো সর্বপ্রথম হুজুর খাজা গরিব নওয়াজের ভারতের মধ্যে উত্তম একটা কি কারামত। বলুন সুবহানাল্লাহ। ওখানেই খাজা গরিব নওয়াজের এই নিদর্শন দেখে অসংখ্য বিধর্মী পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজরিনে কেরাম, শেষ পর্যন্ত পৃথ্বীরাজ পরাজিত হয়েছে। তার একজন সহকর্মী ছিল, জাদুবিদ্যা জানত, জয়পাল, সে মুসলমান হয়েছে। সে খাজা গরিব নওয়াজের কাছে এসে বাতাসে যখন উড়া শুরু করলো, হিন্দুরা বলে যে আমাদের জয়পাল এসে গেছে, মাইন উদ্দিনের জাদু আর কাজ করবে না। জয়পাল যখন একটা পাথরের মধ্যে দাঁড়িয়ে যখন আকাশে ওরা শুরু করলেন, আমার খাজা গরিব নওয়াজের কাছে সংবাদ দিল মানুষ যে হুজুর এই অবস্থা। খাজা গরিব নওয়াজ বলে আমার ওই একটা জুতা নিয়ে যাও। দুইটা দেয় না, একটা জুতা, একটা খরম দিয়েছেন। আর খরমকে বলতেছেন, বলে আমার মাথার উপরে উঠতেছে, এটা কোন ধরনের জাদুকর আমি একটু দেখতে চাই। খরমকে এতটুকু বলে দিলেন, খরম মুহূর্তের মধ্যে উপরে উঠে গেল। জয়পালকে মাথার মধ্যে পিটাইতে 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 নিচে নামাইলো। জয়পাল বুঝতে পারলো এটা কোনো জাদুবিদ্যা নয়, নিঃসন্দেহে এটা আল্লাহর ওলির কারামত। ওনার মাথার উপর আছে আল্লাহর কুদরতি হাত। রসুলের বাগের নেগাহ করম জয়পাল আসলেন, খাজা গরিব নওয়াজের কদমে লুটিয়ে পড়ে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগ্নি পূজারীর পাশ দিয়ে যাচ্ছেন, খাজা গরিব নওয়াজ বলতেছেন, ঢুকার সময় আসমিরে ভারতবর্ষে এই আগুনের পূজা তোমরা কেন করো? বলে যে আগুন আমাদেরকে বাঁচাবে। তখন খাজা গরিব নওয়াজ বলতেছেন যে আমি তো আগুনের পূজা করি না, আমার জোতাকে যদি তোমাদের আগুন পুড়তে পারে আমি মনে করবো তোমাদের পূজা ঠিক আছে। খাজা গরিব নওয়াজ নিজের খরম মুবারক আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। দেখা যাচ্ছে আগুন পোড়া দূরের কথা, জুতা পরার সাথে সাথে এদের বিশাল অগ্নিকুণ্ড আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। অক্ষত অবস্থায় জুতা বের করলেন। 70 জন বিধর্মী খাজা গরিব নওয়াজের হাতের মধ্যে মুরিদ হয়ে গেলেন। এবং অনেক রাওয়ায়াত আছে, হিন্দুরা তো এদের ধর্মীয় হলো কি করা, সেজদা করা। খাজা গরিব নওয়াজের চতুর্দিকে তারা লুচিয়ে পড়লেন। খাজা গরিব নওয়াজ সবাইকে দাঁড় করালেন, বলে যে না, তোমরা আমার কদমে এভাবে লুচিয়ে পড়িও না, তোমরা আল্লাহর কদমে লুচিয়ে পড়ো। ওনারা বলতেছেন আল্লাহ তিনি কে? খাজা গরিব নওয়াজ বলে আসো, কোথায় সেজদা দিবা, আমি তোমাদের কাছকে জায়গা চিনিয়ে দিচ্ছি। উনি পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তলোয়ার নিয়ে আসা নাই, জায়নামাজ নিয়ে, টুপি নিয়ে, মেসওয়াক নিয়ে, তসবিহ নিয়ে, আর অসংখ্য কারামত আল্লাহ ওনাকে দান করেছেন। সুন্দর ভাষা দিয়ে এই বিধর্মীদের মন জয় করে তিনি ওনাদেরকে ইসলামের মধ্যে আসীন করেছেন। সুবহানাল্লাহ। কিছু হিন্দু আছে এরা জিকির করে না। এইগুলাকে জিকির কিভাবে করাবে? কারণ জিকির না করলে অন্তর কি হবে না, শুদ্ধ হবে না। তখন খাজা গরিব নওয়াজ ওনাদেরকে বললেন এদিকে আসো, তোমরা জিকির করো না কেন? বলো যে হুজুর আমরা বুঝিও না, মজাও লাগে না। বলো আসো আমি তোমাদেরকে ব্যবস্থা করছি। সর্বপ্রথম এই খাজা গরিব নওয়াজ ঢোলের ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? ঢোল, একটা ছোটখাটো হারমোনি আর সামান্য বাজায় যে এরকম 3টা বাদ্য, 3টা যন্ত্র দিয়ে, 2টা যন্ত্র দিয়ে খাজা গরিব নওয়াজ বলে যে আসো তোমরা এখানে যেগুলো আগে করতা জিকিরও আমি তোমাদেরকে ব্যবস্থা করছি, কিভাবে তোমাদের মজা লাগবে আমি খাজা গরিব নওয়াজ জানি। তখন তিনি শ্যামার মতো করে ওনাদেরকে ওযু করাইয়ে বসাইয়া কালিমা পড়াই মুসলমান বানিয়ে সেই জিকিরের ব্যবস্থা করলেন। দেখা যায় তো ঢুকতো, নতুন মুসলমান হয়েছে ওই হিন্দুরা, আবার যখন শুনতো চতুর্দিকে আরো অন্যান্য বিধর্মী চলে আসতো, এরাও বসে যাইতো। বসার আগে থাকতো বিধর্মী, যখন বৈঠক থেকে উঠে যাইতেন তখন তাদের জবানে উচ্চারিত হতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরানে কেরাম, আজকে শ্যামা নিয়ে আমাদের বহু দ্বন্দ্ব, কারণ আমরা বর্তমান সচরাচর যে শ্যামাগুলা করতেছি এই শ্যামা হুজুর খাজা গরিব নওয়াজ করেননি। এবং মাঝবান্ডারি তরিকার যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে শ্যামা বাবা ভান্ডারী এনেছিলেন সেই শ্যামার সাথে বর্তমান সচরাচর শ্যামার সাথে মাঝবান্ডার দরবার শরীফের কোনো সম্পর্ক নেই। আমরা শ্যামাকে বানিয়েছি উপভোগের জিনিস, নাচ গানের রসদ, মনকে লাফানোর রসদ নয়। শ্যামা এটা এসেছে ওই ইবাদতটার মাধ্যমে, এটাকে ইবাদত বলা হয়েছে। আল্লাহর প্রেমের মধ্যে ফানা হয়ে যাওয়া,
আল্লাহর ওয়াজদের মধ্যে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা, এটার জন্য খাজা গরিব নওয়াজ সেমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সেমা হলো দুই ধরনের, একটা হলো আম, একটা হলো কি খাস। একটা হলো আম সাধারণ লোকদের জন্য, আর একটা হলো খাস, যারা খাস মানুষ। এই খুসুসি এই সেমা করতেন হুজুর খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ওনার মুরিদ হলেন দাদা শেখ ফরিদ গঞ্জা শেখর রহমতুল্লাহ আলাই, ওনার মুরিদ হলেন হুজুর খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, ওনার মুরিদ হলেন নাসির উদ্দিন রওশন চেরাগে দেহলি। এভাবে তো অনেক লম্বা কথা। তো একদিন সেমার মধ্যে দেখা যাচ্ছে নাসির উদ্দিন চেরাগে দেহলি তিনি উঠে চলে যাচ্ছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি সেমাতে বসবেন না? বলে যে এই সেমা শরীয়ত মোতাবেক শুরু হয় নাই, এই সেমার মধ্যে আমি বসবো না। সেই বিচারটা দিলেন কাকে? নিজামউদ্দিন আউলিয়াকে, যে হুজুর আপনার মুরিদ সেমা থেকে উঠে চলে যাচ্ছে। তখন তিনি মুস্কি হেসে বলে আমার নাসির উদ্দিন বড় মুত্তাকি পরহেজগারি তার মধ্যে আমি দেখতেছি, তিনি কোনো উচ্চবাচ্য করেন নাই। অর্থাৎ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেমার যে শর্ত আছে, সেমার যে তদবির আছে, সেমার যে নিয়ম আছে, সেটা যদি না হয় আপনি এগুলা করলে এগুলা গুনাতে পরিণত হবে। আর ওলি আল্লাহরা যেই পথে সেমা করার জন্য বলেছেন, সেই সেমা যদি আপনি করতে পারেন, ওটার মধ্যে আপনার ইবাদত কলবের উন্নতি হবে। সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ বলেছেন সেমা শুরু করার আগে সূরা ফাতিহা পড়তে হবে, এবং সেমার মধ্যে যারা বসবে সবাই অজু অবস্থায় যুক্ত হবে। সেমার মধ্যে শুরু করার সময় সূরা ফাতিহা পড়তে হবে, 11 বার সূরা ইখলাস পড়তে হবে, অসংখ্যবার দরুদ শরীফ পড়ে আল্লাহর জিকির দিয়ে সেমা শুরু করতে হবে। কালাম হবে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের। যদি তার চেয়ে একটু আগানো যায়, নিজের আপন সিলসিলার তরিকার সুন্দর, কারো মনকে খুশি করার জন্য, কোনো বাবাকে খুশি করার জন্য যদি সেখানে হারমোনিয়াম টানা হয়, সাথে সাথে গুনাহ লেখা শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তা আমাদের এখন কালাম আমরা সেমা শুনি যে দেখা যায় রসুলের বাকের নাত তেমন নাই, জিকিরও তেমন নাই। এই 2-4-5 মিনিট পরে দেখা যায় বাবার নামে শুরু হয়েছে, অমুক বাবা তমুক বাবা, হই বাবা সেই বাবা। এগুলার নাম সেমা নয়, এগুলা জায়েজ নাই শরীয়তে। এই সেমা করলে গুনাহ হবে। যে সেমার মধ্যে বলা হচ্ছে, সেমার মধ্যে শুধু আল্লাহর জিকির থাকতে হবে, আল্লাহর শান বর্ণনা করতে হবে, আল্লাহর সিফত বর্ণনা করতে হবে, রসুলের পাকের জিন্দেগানির সিফত বর্ণনা করতে হবে। আপন পীর মুর্শিদ যদি হক্কানি হয়, যেমন অনেকে পড়তে সরকারে গৌসে আজম নজরে করম হুদারা, আপনি এটা পড়তে পারেন। যিনি আপনার সিলসিলার প্রধান শেখ গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে নিয়ে আপনি মানকাবাত পড়েন, খাজা বাবাকে নিয়ে মানকাবাত পড়েন, সাফুসিয়েন, আল্লাহ আপনার কলবের মধ্যে ওনাদের লুৎফ করম দান করবে। ঠিক না ভাই? ঠিক। একেবারে এক লাইন ধরে 3-4 ঘন্টা সেমা হইল, এবং দেখা যাচ্ছে যে সেমা দেখতে দেখা যায় এখানে বিয়াদবি হচ্ছে। হুজুর খাজা গরিব নওয়াজ বলতেছেন যে ওই সেমাতে বসাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই। আর যে সেমা দূর থেকে দেখে মনে হচ্ছে যে না এখানে আদব রক্ষা হচ্ছে, সেই সেমাতে তোমরা বসো। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সুতরাং সেমার জন্য অজু থাকতে হবে, পর্দার ব্যবস্থা করতে হবে। মেয়ে লোক থাকতে পারবে না। যিনি কালাম পড়বেন সেটা ছেলে হতে পারবে না, প্রাপ্তবয়স্ক হতে হবে। এবং যিনি পড়বেন তিনি টাকা তালাশ করে কন্ট্যাক্ট করে আসতে পারবে না। ওনাকে যদি কিছু দেওয়া হয়, উনি ওইটাকে নিয়ামত মনে করে আলহামদুলিল্লাহ বলে পকেটে ঢুকাইতে হবে। এভাবে যদি কেউ সেমা করতে পারে ঢোল বাজাইয়া, তাও নির্দিষ্ট কয়েকটা যন্ত্রের কথা বলা হয়েছে। এখন আমাদের এখানে তো বাংলাদেশের যত ধরনের ওই যে ডিজে পার্কে হয়তো ধিরিম দারাম বাজে, যে এই ধরনের যন্ত্র এনে ঢুকানো হয়েছে কোথায়? সেমা এবং কাউলের মধ্যে। নাউজুবিল্লাহ। অনলি 2-3টা বাদ্যযন্ত্র। আমি আমার বিয়েতে আমি সেমার ব্যবস্থা করেছিলাম মাইক ছাড়া। আমি বলতেছি শুধু একটা ডুল নিয়ে আসবা, একটা হারমোনিয়াম নিয়ে আসবা, ফাইরবানি। মন্নান কাবাল বলে যে পারবো, হয়তো তাইলে আসো। একটা রুমের মধ্যে অনলি 15-20 জন আমরা সেমা কালাম শুনেছি, আলহামদুলিল্লাহ। সেভাবে যদি করতে পারেন, মাইক ট্যাগ লাগে না। নিজের একটা ঘরের কামরার মধ্যে আপনারা যারা আল্লাহ টাকা পয়সা দিয়েছে, যাদের ব্যবস্থা আছে, কিছু খানা পিনার ব্যবস্থা করে ভালো একজন কালাম করতে পারে, ওনাকে এনে আপনারা উজু কালাম করে বসেন। অনলি 2টা যন্ত্র ব্যবহার করেন, একটা ঢোল, একটা হারমোনিয়াম, খালাস। মুখের আওয়াজ থেকে আপনি কালাম শুনেন, 2 ঘন্টা কালাম শুনেন, দেখবেন আপনার কলবের মধ্যে ফয়েজ জারি হয়ে গেছে, আপনার কলিজা কলব উতাল পাতাল করতেছে। এসকে খোদা এসকে মুস্তাফার মধ্যে দেখবেন আপনি ডুব দিতে পেরেছেন। আমরা যেগুলাকে আজকে সেমার নাম দিয়ে আল্লাহ ললিদের ওরসের মধ্যে আমরা যেগুলা করতেছি,
এই ধরনের সামা খাজা গরিব নওয়াজও করে নাই, খুদ বাবা গোলামুর রহমান মেজবাঞ্জারিও করে নাই, কোন আল্লাহর ওলিরা এই ধরনের বেহায়া বনার মতো সেমা এগুলো ওনারা করে নাই। সুতরাং কালকে কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আমি গৌসুল আজম মেজবাঞ্জারির মুরিদ, আপনি যদি বলেন আমি শাহ আমিরুজ্জামান হুজুরের মুরিদ, আপনি যদি বলেন আমি খাজা বাবার মুরিদ, খাজা বাবা বলবেন ঠিক আছে, সব ঠিক আছে, তুমি আমার মুরিদও হয়েছো ঠিক আছে, কিন্তু আমি যেভাবে সেমা করার জন্য বলেছিলাম তুমি সেভাবে সেমা করতে পারো নাই। সুতরাং তোমার সেমার এই দায়ভার আমি গৌসুল আজম মেজবাঞ্জারি নিব না, আমি খাজা গরিব নওয়াজ নিব না, আমি সেই সেমা তোমাদের জন্য আমার কাঁধে নিব যে সেমা শরীয়তের পন্থায় আমি করার জন্য বলেছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং সেমা কি এখন কি জায়েজ বললাম নাকি না জায়েজ বললাম? জায়েজ না জায়েজ? যেভাবে জায়েজ সেই পরিবেশ আমাদেরকে আনতে হবে। এই পরিবেশ তো কোনো ওহাবি করবে না, এরা তো সেমা বুঝাও না, এদের এগুলা বিষয়ও নয়। তরিকত জগতের সেমার একটা কি আছে, অবস্থান আছে, সেমার হাকিকত আছে। এটা হুজুর খাজা গরিব নওয়াজ বিধর্মীদেরকে আকৃষ্ট করার জন্য, যেহেতু এরা আগের জামানায় পূজা টুজা করতো, এদের বাদ্যযন্ত্র ছিল, সে জিকিরের মধ্যে মাসোয়ারা করার জন্য এনেছিলেন। এবং এটার একটা অংশ দেখা যায় বেলায়েতরুলিরাও এটা করেছেন। খাজা নাজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি প্রায় সেমার মধ্যে ওনারা বসতেন। খুশুসি সেমার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ভুল না বুঝে শরীয়ত পন্থায় ওলি আল্লাহকে যেভাবে আন্তরিকতা, মোহাব্বত, ইজ্জত, এহতারাম করা দরকার সেই পন্থায় জিন্দেগি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা ওলি আল্লাহর মাজারকে, সেমাকে শিরিক বেদাত বলতে বলতে ওলি আল্লাহ বিরুদ্ধ আচরণ করতেছেন, আপনারা বুঝে শুনে প্রকৃত ওলি আল্লাহকে যতটুকু শরীয়তের পন্থায় ভালোবাসা যায় সে অনুযায়ী মোহাব্বত করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বোপরি হুজুর সৈয়দ খাজা গরিব নওয়াজের লুৎফ করম ফিউজাত আল্লাহ আমাদেরকে দান করুন। এই বিশাল ভারতবর্ষে হুজুরের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। যাদের উসিলে আমরা কালিমা পেয়েছি, আল্লাহ আমাদেরকে হুজুরের ওরস, ফাতেহা, জিকির, ওনাদের রওজা পাকে ইসাল সওয়াব করার মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে, আমাদের বংশধরদেরকে ওলি আল্লাহর পথে মতো চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।